প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ক্লাসে আপনাদেরকে সূরাতুন নিসার ৯৮ এবং ৯৯ নং আয়াত বানান করে সহিহ শুদ্ধ করে শেখানো হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল মুস্তাদআফিনা ইল্লাল মুস্তাদআফিনা। এখানে একটা ভুল করার জায়গা আছে, অনেকেই ভুল করে এখানে মুস্তাউদ এখানে কলকলা করে। দদ হরফের সাথে যখন জজম হয় অনেকে কলকলা করার চেষ্টা করে, কিন্তু কলকলা এখানে করা যাবে না। আমরা সকলেই এখানে একটু সতর্কতার সাথে উচ্চারণ করব। হামজা লামজের ইল আমরা এখন বানান করব, আমার সাথে সাথে আপনারাও পড়েন। হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, মিম সিন পেশ মুস, তা দদ জবর তাউদ, ইল্লাল মুস্তাউদ, আইন জবর আফা ইয়াজার ফি, ইল্লাল মুস্তাউদআফি, নুন জবর না, ইল্লাল মুস্তাউদআফিনা, ইল্লাল মুস্তাউদআফিনা মিনার রিজালি, মিম জের মি, নুন র জবর নার, মিনার র জের রি, মিনার রি, জিম আলিফ জবর জা, টান হবে এখানে। মিনার রিজা, লাম জের লি, মিনার রিজালি ওয়ান নিসাই, নুনের উপর এখানে তাসদীদ রয়েছে তাই ওয়াজিব গুণ হবে। ওয়া নুন জবর ওয়ান, নুন জেরনি, ওয়ান নি, সিন আলিফ জবর সা, ওয়ান নিসা, হামজা জের ই, ওয়ান নিসাই। এখানে সিন আলিফ জবর সা, এখানে চার আলিফ টান হবে। মদের হরফের পরের হরফে এখানে যে গোল হামজা রয়েছে তাই এখানে মধ্যে মুত্তাসিল, এখানে চার আলিফ টান হবে। আর নুনের উপরে তাসদীদ রয়েছে ওয়াজিব গুণ হবে। ওয়ান নিসাই ওয়াল উইলদানি, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জের উইল, উচ্চারণটা একটু কঠিন। ওয়াল উইল, ওয়াল উইল, দাল আলিফ জবর দা, ওয়াল উইলদা, নুন জের নি, ওয়াল উইলদানি, ওয়াল উইলদানি, ওয়াল উইলদানি লা ইয়াস্তাতিউনা, লাম আলিফ জবর লা, ইয়াস সিন জবর ইয়াস, লা ইয়াস, তা জবর তা, লা ইয়াস্তা, ত ইয়াজের তি। যেহেতু পাতলা হরফ মোটা হরফ কাছাকাছি রয়েছে এবং তা এবং তর উচ্চারণ প্রায় কাছাকাছি, তাই একটু সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে এখানে আমাদের। লা ইয়াস্তাতি, তা বলে টান দিবেন না, তা তি, তা তি, আইন হবে শাউন, নুন জবর না, লা ইয়াস্তাতিউনা, লা ইয়াস্তাতিউনা, লা ইয়াস্তাতিউনা হিলাতাও, হা ইয়াজের হি, লাম জবর লা, হিলা, তা ওয়াও দুই জবর তাও, হিলাতাও, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়াহা জবর ইয়াহ, তা জবর তা, ওয়ালা ইয়াহ তা, দাল ওয়াও পেশ দু, ওয়ালা ইয়াহতাদু, নুন জবর না, ওয়ালা ইয়াহতাদুনা, ওয়ালা ইয়াহতাদুনা, সিন জবর সা, বা ইয়াজের বি, সাবি, লাম দুই জবর লান। বানান করার সময় লাম দুই জবর লান হবে, আর যখন এখানে থামবো আমরা ওয়াকফ করব এখানে টান হবে। সাবিলা, লা এক আলিফ টান হবে। এখান থেকে ধরেন, লা ইয়াস্তাতিউনা হিলাতাও, তা ওয়াও দুই জবর তাও, ইদগামে বাগুন হবে। হিলাতাও ওয়ালা ইয়াহতাদুনা, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা। সম্পূর্ণ আয়াত আমরা একসাথে পড়ব। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি লা يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله, ফা জবর ফা, হামজা পেশ উ, ফা উ, লাম খারা জবর লা, চার আলিফ টান হবে।
ফাউলা হামজা জের ই কাফ জবর কা ফাউলাইকা আইন জবর আ সিন লাম জবর সাল আসাল লাম খারা জবর ল আসাল্লাহ হাবেশু আসাল্লাহু ফাউলাইকা আসাল্লাহু হামজা ইয়া জবর আই এখানে ইদগাম হবে নুন সাকিনের পরে ইয়া হরফ আসছে কি হবে ইদগাম গুন্না হামজা ইয়া জবর আই ইয়া আইন জবর ইয়া আই ইয়া ফা পেশ ফু আই ইয়া ফু ও জবর আ আই ইয়া ফু এখান থেকে ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফুয়া আইন নুন জবর আন হা মিম পেশ হুম আনহুম আনহুম এই যে নুনের উপরে জজম রয়েছে নুন সাকিন এরপরে কি আসছে হা হরফ এখানে কি আন হবে নাকি আনহুম গুণ হবে বলতে পারেন নুন সাকিনের পরে যদি হা আসে কি হবে ইজাহার হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে ইজহার হবে ইজাহার হরফ 6টি হামজা হা আইন হা গাইন খ এখানে ছোট হা বড় হা দুইটাই হচ্ছে ইজহারের তাই এখানে স্পষ্ট হবে গুণ করা যাবে না আনহুম ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফুয়া আনহুম ওয়া কানা আল্লাহু অজবরা কাফ আলিফ জবর কা ওয়া কা নুন লাম জবর নাল ওয়া কানা লাম খারা জবর ল লাম খারা জবর লা হবে নাকি ল হবে এখানে ল হবে মোটা হবে ওয়া কানা আল্লাহ হাবেশু ওয়া কানা আল্লাহু ওয়া কানা আল্লাহু আফুওয়ান আইন জবর আ ফা ওয়াও পেশ ফু এখানে ভুল করে অনেকেই টান দিবে এখানে টান দেওয়া যাবে না কারণ পেশের বাম পাশে তাসদিদ ওয়ালা ওয়াও রয়েছে জজম ওয়ালা ওয়াও থাকলে টান হয় তাসদিদ ওয়ালা হরফে টান হয় না আইন জবর আ ফা ওয়াও পেশ ফু আফু ওয়াও দুই জবর ওয়ান ওর উপরে কি আছে তাসদিদ রয়েছে এবং তো তানউইনও রয়েছে তাই তানউইনের পরে গইন আসছে এখানে গুণ হবে না আফুওয়ান আফুওয়ান গইন জবর গফা ওয়া পেশ ফু গফুরা দুই জবর গফুরা থামলে এখানে টান হবে আফুওয়ান গফুরা আফুওয়ান গফুরা আফুওয়ান গফুরা ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা আমরা এখন সম্পূর্ণ আয়াতটা একবার পড়ব ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফুয়া আনহুম ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা সাদাকাল্লাহুল আযীম